नमस्कार बंधुरा एनास किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चले एसेछि चिंगड़ी दिये गाटी कचुर एकटा असाधारण रेसिपि। এই চিংড়ি দিয়ে গাটি কচু খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটা আপনারা বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। এই দেখুন এখানে গাটি কচু নিয়েছি, কচুগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে কিছু আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। চিংড়ি মাছ নিয়েছি প্রায় 250 থেকে 300 গ্রাম। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ। চিংড়ি মাছটা এবার ভেজে নেব। চিংড়ি মাছ তো খুব বেশি ভাজলে অনেক সময় চিংড়ি মাছ কিন্তু শিটে হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো চিংড়ি মাছটা কিন্তু হালকা করবেন। এই গাটি কচু কিন্তু ছোট চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো আবারও সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভাজবো। এবার দিয়ে দেবো কেটে রাখা গাটি কচুগুলো, আলুটাও দিয়ে দেবো। এবার গাটি কচু আর আলু পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নেব। এই গাটি কচু কিন্তু পেঁয়াজ দিয়েই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তবে নিরামিষ হলে কিন্তু আপনারা পেঁয়াজটাকে বাদ দিয়ে যেতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 চামচ জিরের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য। এবার ভালো করে আরও একটু কষিয়ে নেব। ভালোভাবে কষে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এই জলটা দেওয়ার পরেই কিন্তু দিয়ে দেবেন, তাহলে কচুর সাথে চিংড়ি মাছটা ভালোভাবে মিশে যাবে, টেস্টটাও কিন্তু ভালো আসবে। এবার ঢেকে দেবো 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে। ঢাকনা খুলে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। এই কচু অনেক সময় কিন্তু সেদ্ধ হতে চায় না। এটা কিন্তু কচুটা আলাদা করে সেদ্ধ করেও কিন্তু আপনারা রান্না করতে পারেন। কচুটা একটু ছোট ছোট করে কাটবেন, তাহলে কিন্তু কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার স্বাদ মতো চিনি অ্যাড করলাম, খুব সামান্য পরিমাণে, অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আবারও একটু ঢেকে দেবো 1 থেকে 2 মিনিট। খুব বেশি ঝোল রাখবো না, একদম খুব সামান্য পরিমাণে ঝোল রাখবো। রান্না কিন্তু একদম রেডি। সব শেষে একটুখানি সামান্য গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে গাটি কচু। এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই চিংড়ি দিয়ে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দারুণ লাগে খেতে এই গাটি কচু চিংড়ি দিয়ে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।